ডিসি সারওয়ার আলম, তিনি কিন্তু সিলেটের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সিলেটের মানুষের মন জয় করে ফেলেছিলেন। আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমরা এই মুহূর্তে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের ঠিক সামন থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, বর্তমানে নতুন দায়িত্ব অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে মোহাম্মদ সারওয়ার আলমকে নিযুক্ত করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। জানা গেছে, সিলেটে দায়িত্ব পালনকালে মোহাম্মদ সারওয়ার আলম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। সর্বশেষ সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ডেক সিলগালা এবং নতুন দানবক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে সচেতন সিলেট নগরবাসী অনেকেই বলছেন, ঐতিহ্যবাহী দুই মাজারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটেই তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তো যেমনটি আমরা লক্ষ্য করছি, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বলার চেষ্টা করছি, যখনই আমাদের সিলেটের ডিসি মোহাম্মদ সারওয়ার আলম সিলেটে এসে দায়িত্বতে যুক্ত হলেন, তারপর থেকে কিন্তু আমাদের সিলেটের যারা রয়েছেন দেশ এবং প্রবাসে সবাই কিন্তু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কারণ উনি সিলেটের যে সার্বিক উন্নয়ন, সিলেটের মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। এজন্য কিন্তু সিলেটের মানুষ উনাকে বিভিন্নভাবে সহযোগিতাও করছিল, বাহবা দিয়েছিল এবং সিলেটের মানুষের মন জয় করেও কিন্তু তিনি কাজ করে যাওয়ার চেষ্টা করেছিলেন। আপনারা জানেন, সিলেটে যখন উনি নিযুক্ত হন, তারপরেই সিলেটের যে হকাররা রয়েছে, প্রতিটি সিলেটের যে রাস্তা রয়েছে, রাস্তার দুপাশ দখল করে হকাররা যখন এখানে অবস্থান নিত, তখন সিলেটের সাধারণ মানুষ কেনাকাটা সহ যারা সিলেটে শহরে আসতেন, তারা কিন্তু যাতায়াত করতে অনেকটা কষ্ট হতো। কিন্তু উনি যে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতির লক্ষ্যে কিন্তু কাজ করেছিলেন। সিলেটের অবৈধ যে স্থাপনাগুলা রয়েছিল এগুলা সরানো এবং সিলেটের হকারদেরকে যে ফুটপাথ গুলা রয়েছিল সেগুলা কিন্তু হকারদের দখল থেকে কিন্তু উনি নিয়ে এসেছিলেন। সর্বশেষ আপনারা জানেন, প্রায় 700 বছরের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারের যে বিষয়টি, মাজারের যে আয় ব্যয়ের হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে কিন্তু তিনি কাজ শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি, তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে 3টি ডেগ রয়েছিল, সেই 3টি ডেগ ইতিমধ্যে কিন্তু সিলগালা করেছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নতুন দান বক্স কিন্তু এখানে বসিয়েছিলেন। পরবর্তীতে উনার পদক্ষেপ ছিল সিলেটের হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারেও ঠিক একইভাবে দানবক্স স্থাপন সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা, কিন্তু তার আগেই কিন্তু তাকে বদলি করা হলো সিলেট থেকে। এ নিয়ে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, যখনই উনার বদলি কিংবা প্রত্যাহারের খবর কিন্তু সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, তারপর থেকে আমরা লক্ষ্য করছি সিলেটের দেশ এবং প্রবাসের সাধারণ মানুষ কিন্তু বিভিন্নভাবে বিষয়টিকে নিয়ে আলোচনা করছেন। অনেকেই নেটিজেন অনেকেই বলছেন যে সিলেটের স্বার্থ রক্ষার্থে কিন্তু তিনি নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছিলেন। উনাকে ধন্যবাদ জানাচ্ছেন অনেকেই, কিন্তু ওনার বদলির খবর পাওয়ার পর অনেকেই দুঃখ প্রকাশ করে বিভিন্ন স্ট্যাটাস কিন্তু প্রদান করছেন। ইতিমধ্যে আপনারা ফেসবুকের যে টাইমলাইন, সেখানে গেলে আপনারা দেখতে পারবেন ডিসি সারওয়ার আলমকে নিয়ে কিন্তু ব্যাপক পোস্ট প্রচার করা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামন থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বর্তমানে ব্রেকিং নিউজটি জানানোর চেষ্টা করছি। তো সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার, আপনারা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সিলেটের ডিসি সারওয়ার আলমকে যে বদলি কিংবা প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়টি আপনি একজন সিলেটের সচেতন নাগরিক হিসাবে সে বিষয়টি কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের কথাবার্তা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আমরা যেমনটি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি, সিলেটের জেলা প্রশাসক
সিলেটের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে কিন্তু বদলি কিংবা প্রত্যাহার করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো যে যেখান থেকে দেখছেন কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এই সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলির যে বিষয়টি নিয়ে, সেটি নিয়ে কিন্তু সিলেটের সচেতন নাগরিক যারা রয়েছেন দেশ এবং প্রবাসে, তারা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা কিন্তু করছেন। অনেকে বলছেন উনি কিন্তু আরো কিছুদিন সিলেটে থাকার প্রয়োজন ছিল। আমরা আরো একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সিলেটের জেলা প্রশাসক ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। রবিবার 21 জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, বর্তমানে নতুন দায়িত্ব অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে মোহাম্মদ সারওয়ার আলমকে নিযুক্ত করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে। জানা গেছে, সিলেটে দায়িত্ব পালনকালে মোহাম্মদ সারওয়ার আলম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। সর্বশেষ সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার ও হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কিন্তু ডেগ সিলগালা এবং নতুন দানবক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে সচেতন নগরবাসী অনেকেই বলছেন, ঐতিহ্যবাহী দুই মাজারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তো সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার আপনারা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আর আমি একজন সিলেটি হিসাবে আসলে আমার কাছেও বিষয়টি অত্যন্ত দুঃখজনক হিসাবেই আমরা দেখছি, কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সিলেটের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, সিলেটকে রক্ষা করতে, সিলেটকে একটি আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে কিন্তু ব্যাপক পদক্ষেপ কিন্তু উনি গ্রহণ করেছিলেন। বিশেষ করে আপনারা জানেন, সিলেটে শহরে ব্যাটারি চালিত যেসব অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন ছিল, সেগুলার কারণে সাধারণ মানুষ যাতায়াতে কিন্তু অনেকটা কষ্টকর হয়ে পড়েছিল। চুরি ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকর্ম সংগঠিত হয়েছিল, সেগুলা রুখে দিতে কিন্তু তিনি কিন্তু প্রাথমিকভাবে একটি পদক্ষেপ নিয়েছিলেন এবং অটোরিকশা সিলেট শহর থেকে কিন্তু সিলেট নগর থেকে অটোরিকশাকে সরিয়ে অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপও কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। সর্বশেষ আমরা লক্ষ্য করেছি সিলেটের যে প্রধান সড়কগুলা রয়েছে সিলেট নগরীর, বিশেষ করে বন্দরবাজার, জিন্দাবাজার, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যেসব ব্যস্ততম রোড রয়েছে, সেগুলার পাশে যে ফুটপাথ গুলা রয়েছে, সেই ফুটপাথে অবৈধ হকাররা দখল করার কারণে কিন্তু সাধারণ মানুষ নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারতেন না, অনেকটা কষ্টসাধ্য হতো এবং চুরি ছিনতাইয়ের শিকার হতেন। সেদিকে সাধারণ মানুষের নিরাপত্তার দিক বিবেচনা করে তিনি কিন্তু ফুটপাথকে কিন্তু হকার মুক্ত করার জন্য কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সিলেটে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি যে বিষয়গুলা পদক্ষেপগুলা গ্রহণ করেছিলেন, সিলেটের সচেতন নাগরিক গুলা কিন্তু তারা ইতিমধ্যে বিষয়গুলাকে ইতিবাচক হিসাবেই দেখছেন এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি নেট দুনিয়ায় কিন্তু সিলেটের দেশ এবং প্রবাসের অনেকেই দুঃখ প্রকাশ করছেন। সেই বদলি যে সিলেটের ডিসি সারওয়ার আলমকে বদলি করা হয়েছে, সেই বিষয়টি সাধারণভাবে কিন্তু কেউ মেনে নিতে পারছেন না। বিভিন্নভাবে বিভিন্ন জনের বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু ব্যক্ত করছেন। তারপরে কিন্তু আপনারা জানেন, সিলেটের পর্যটক কেন্দ্র যেটি ছিল সাদা পাথর সহ এই যে পাথর কাণ্ড নিয়ে কিন্তু একটি সমালোচনার সৃষ্টি হয়েছিল। একটি ক্লান্তি লগ্ন কিন্তু সিলেটবাসী পার করছিল, ঠিক তখনই ওনাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল, সিলেটের ডিসি হিসেবে কিন্তু ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং যখন সবকিছু গুছিয়ে বর্তমানে সিলেটকে একটি শান্তি সুশৃঙ্খল একটি সিলেট নগরী গড়ে তুলেছেন, যখন একটু আরামায়েশ বুক করবেন, ঠিক তখনই কিন্তু তাকে বদলি করা হলো। এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামন থেকে আমরা অবস্থান করে আপনাদেরকে এই
আপডেটটি জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা জানেন মাদক সহ কিশোর গ্যাং, মাদক সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিল প্রশাসন। আমাদের সিলেটের ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে কিন্তু আমরা লক্ষ্য করেছি মাদক সহ বিভিন্ন ধরনের অপকর্ম রুখে দিতে তারা কিন্তু ব্যাপক অভিযান পরিচালনা করছিলেন এবং সিলেটের মানুষ কিন্তু আশার সঞ্চয় করেছিল যে হয়তো সিলেট থেকে মাদক সহ বিভিন্ন অপকর্মগুলা ধীরে ধীরে দূর হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পারলাম ওনাকে কিন্তু সিলেট থেকে বদলি করা হয়েছে। আন্দোলনের কর্মসূচি নিয়েছেন অনেকে। আর ইতিমধ্যে কিন্তু অনেকে আমরা লক্ষ্য করছি যে সিলেটের ডিসি সারওয়ার আলমকে যে প্রত্যাহার করা হয়েছে সেটি মানতে পারছেন না। অনেকে আন্দোলন সহ বিভিন্ন ধরনের কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা বেলাল আহমদ মুরাদেও কিন্তু সিলেটের ডিসি সারওয়ার আলমকে বদলির বিষয়টি নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং ওনার যে বদলি সেটি যাতে বাতিল করা হয়, পুনরায় আবারও সিলেটের ডিসি হিসাবে ওনাকে পুনরায় বহাল রাখা হয়, সেজন্য তারা বিভিন্নভাবে আন্দোলনের ঘোষণাও দিয়েছেন। তো যেমনটি আমরা লক্ষ্য করছি সিলেটের বিভিন্ন মহলে কিন্তু এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিলেটের সিলেটের সাধারণ মানুষ যারা রয়েছেন দেশ এবং প্রবাসে, তার কেউই কিন্তু বিষয়টি সাধারণভাবে মেনে নিতে পারছেন না। অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে, আমরা বর্তমানে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করলাম। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।